এখন সন্ধ্যে ৭টা ৭:৩০ মতো বাজে। সন্ধ্যা বাজার থেকে কি সবজি কিনে আনলো সেগুলো দেখি। আর এই যে ডালাটা দেখছেন, এই ডালাটা কিন্তু আমি নতুন কিনেছি। এটা আজকেই ১ম ব্যবহার করছি। এই ডালাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো সব সবজিগুলো ঢেলে নিলাম। এখানে পেঁপে এনেছে, গাজর, টমেটো, তারপর বরবটি, শসা। তো সবগুলো সবজি অনেক বেশি ফ্রেশ ছিল। আর এরকম ফ্রেশ সবজি দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। তো আমি সবজিগুলো এখন এরকম পলিব্যাগে করে উঠিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব। এটা বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে। সবগুলো আমি আলাদা পলিথিনে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দেব। আর এখন আমি পেঁপে কেটে নিচ্ছি। খুবই মজাদার একটা পেঁপে ভাজির রেসিপি শেয়ার করব আজ। তো পেঁপে ভাজিটা আমি একটু অন্যভাবে করব, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো পেঁপেটার খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এই ভেতরের বীজগুলো ফেলে দিয়ে নেব। আর এটা এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই পেঁপেটা ভালোভাবে ধুয়ে নেব। তো পেঁপেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটার দিয়ে পেঁপেটা গ্রেট করে নেব। এই গ্রেটারের এই বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুচি করে কেটে নিতে পারেন। পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি। পেঁপেটা একটু পেকে গিয়েছিল, তো সমস্যা নেই, তবে এটা খেতে একটু বেশি মিষ্টি লাগবে। পেঁপে ভাজি করার জন্য আমি একটা প্যানের ভেতর অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেলের ভেতর তেজপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভাজা করে নেওয়ার পর এর ভেতর গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা এখন ঢাকনা দিয়ে রান্না করব পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পেঁপেটা যেহেতু একদম পাতলা করে কাটা, তো এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো একটু পর ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে নেব। এখানে কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর পেঁপে ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। তো এই পেঁপে ভাজির রেসিপি করতে আমার ফোনটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 1-2% মতো চার্জ ছিল। তারপর আমি তাড়াতাড়ি করে ফোনটা নামিয়ে এটা চার্জে বসিয়ে দিয়েছি। তো পেঁপেটা কিন্তু আর একটু সময় ভাজি করে আমি এটা নামিয়ে নিয়েছিলাম। শসা, টমেটো, গাজর এগুলো কেটে নেব, সালাদ বানাবো। আমি সব কিছু একে কেটে নিচ্ছি। শসাটা একদম কুচি করে কেটে নেব। আমার হাজব্যান্ড হলো রাতে ভাত খায় না। ভাত বাদে সবজি সাথে আরও মাছ বা মাংস বা ডিম এগুলাই খায়। আজকে রাতের খাবারে ওর জন্য কি রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গাজরটাও আমি একদম কুচি করে কেটে নিচ্ছি। একদম পাতলা করে এটা কেটে নেব। এরকম লম্বা করে গাজর কাটলে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। টমেটোটাও কেটে নিচ্ছি, সাথে 1-2টা কাঁচামরিচ কেটে নেব। শসা, টমেটো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। যে পেঁপে ভাজি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর একটু বরবটি ভাজি। আর এখানে নিয়েছি 2টো ডিমের অমলেট নিয়েছি। ডিম দুটো ঘিতে ভাজা। আর এখানে মুরগির মাংস নিয়েছি। তো শসা, গাজর, টমেটো এগুলো একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এই যে এটাই ছিল ওর আজকের রাতের খাবার। সবজি, ডিমের অমলেট, মুরগির মাংস, সালাদ। ও আজকে রাতে এটাই খাবে।